আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে ছাত্র সমাজ মিলে আমরা আমাদের গোটা বাংলাদেশের সব সমাজ মিলে আমরা যেমনভাবে বেনামাজি, যেমনভাবে মিথ্যাচার, যেমনভাবে ডাকাতি, যেমনভাবে চাঁদাবাজ আমরা বাংলাদেশের সংসদ থেকে তাড়িয়েছি, স্বৈরাচার তাড়িয়েছি, বাংলাদেশের সংসদটাকে আমরা পবিত্র করেছি। আমরা আগামীতে আর কোনো চাঁদাবাজ, আর কোনো ডাকাত, আর কোনো চোর, আর কোনো লুচ্চা, আর কোনো লম্পট আমরা আগামীর সংসদে আর দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা আগামীর সংসদে নামাজি লোক দেখতে চাই, আমরা আগামীর সংসদে আমরা কোরআনওয়ালা মানুষ দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সংসদকে কোরআনের সংসদ বানায় দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জান্নাতি মানুষ যারা হবে তাদের গুণ থাকবে কয়টা? বলেন কয়টা? এই কথা আমার না আল্লাহর? আমার কথা হইলে আপনারা মানতেও পারতেন, না মানলেও সমস্যা নেই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যেহেতু বলছেন আল্লাহ, এখানে মানতেই হবে, এখানে না মানার কোনো সুযোগ নেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো। ঈমানের দাবি অনেকেই করে, কিন্তু ঈমান আনলেই হবে না, ঈমানের পরে আরেকটা কাজ রয়েছে, সেটা হলো ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করে। কথা বলেন ঠিক কিনা? যারা ঈমান এনেছে, ঈমানের দাবি অনেকেই করে, কিন্তু ঈমান আনলেই বসে থাকলে চলবে না, নেক আমল করা লাগবে। কিন্তু নেক আমল বলতে আমরা কি বুঝি? আলোচনার ভিতরে আলোচনা চলেই আসতেছে। নেক আমল বলতে আমরা কি বুঝি? শুধু নামাজ পড়া? নেক আমল বলতে আমরা কি বুঝি? নামাজ বাদ, রোজা বাদ, সব কিছু বাদ, শুধু টাকা আছে দান করে দিলাম, এটা কি নেক আমল? নামাজ পড়লাম না, টাকা পয়সা দান করলাম না, রমজান মাস আসলো মসজিদে আর জায়গা দেওয়া যায় না, এটার নাম নেক আমল নাকি? এটার নাম নেক আমল? নামাজ পড়া যেমন নেক আমল, রোজা রাখা যেমন নেক আমল, দান করা যেমন নেক আমল, যাকাত দেওয়া যেমন নেক আমল, সংসদটাকে কোরআনের সংসদ বানানো হচ্ছে নেক আমল। কথা বলেন ঠিক কিনা? আমরা সব ব্যক্তি জীবনে আমরা ইমানদার, ব্যক্তি জীবনে আমরা বিশাল বুজুর্গ, কিন্তু সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে আমরা সকলেই বেঈমানের খাতায় আছি। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের স্পষ্ট আয়াতে দিয়েছেন, কোনো হাদিস নাই, কোনো ইমামের কথা নাই, কোনো আলেমের কথা নাই, ডাইরেক্ট আল্লাহর কোরআনের কথা। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন ফালা ওয়া রাব্বিকা, হে নবী আপনার রবের কসম। কার কসম? আরো জোরে বলেন, কার কসম? ফালা ওয়া রাব্বিকা, হে নবী আপনার রবের কসম। কার কসম? হে নবী আপনার রবের কসম। লা ইউমিনুনা, ওরা ইমানদার হতে পারবে না, ওরা মুমিন হতে পারবে না। কারা পারবে না জানার দরকার আছে না নাই? হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। যারা আরবি গ্রামার বোঝেন তারা জানেন ওয়া ইউসাল্লিমু তাসলিমা হলো এমন একটি শব্দ যেটা সন্তুষ্ট চিত্তে আনন্দের সাথে মেনে নেওয়ার নাম। কথা বলেন ঠিক কিনা? ওয়া ইউসাল্লিমু তাসলিমা লা ইউমিনুনা, ওরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না, ওরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ওরা ততক্ষণ পর্যন্ত আল্লাহর খাঁটি গোলাম হতে পারবে না, আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত ও নবী গো আপনাকে রাষ্ট্রীয় জীবন, আপনাকে পারিবারিক জীবন, আপনাকে সমাজ জীবন, আপনাকে অর্থনৈতিক জীবন, আপনাকে শিক্ষা জীবনে, আপনাকে সমাজ ব্যবস্থায়, আপনাকে রাষ্ট্রীয় ব্যবস্থায়, আপনাকে সংসদ ব্যবস্থায় নবী গো আপনাকে একেবারেই সন্তুষ্ট চিত্তে আনন্দের সাথে নেতা মানতে না পারবে, ততক্ষণ পর্যন্ত একটা মানুষও ঈমানের দাবি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীকে নামাজে মানি, নবীকে কিসে মানি? নবী কিভাবে রুকু করেছে আমরা করি কি করি না? বলেন। নবী কিভাবে সেজদা করেছে আমরা করি কি করি না? নবী যেভাবে নামাজ পড়েছে আমরা নামাজ পড়ি, নবী যেভাবে রোজা রেখেছে আমরা রোজা করি, নবী যেভাবে দান সদকা করেছে আমরা সেভাবে দান সদকা করি, নবী যেভাবে দাওয়াত দিয়েছে আমরা তাবলীগে দাওয়াত দিই, সব কিছু ঠিক আছে। কিন্তু নবী যেভাবে সমাজ ব্যবস্থা কায়েম করেছে এই সমাজ ব্যবস্থা আমরা মানতে চাই না। কথা বলেন ঠিক কিনা?
নবী যেভাবে চোরের বিচার করেছে এটা মানতে চায় না, নবী যেভাবে ডাকাতের বিচার করেছে আমরা সেভাবে মানতে চাই না, নবী যেভাবে হত্যাকারীর বিচার করেছে আমরা সেভাবে মানতে চাই। এই জায়গায় আমরা বেঈমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।